আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। গত টিউটোরিয়ালে আমরা জাস্ট সার্ভিস মডিউল এবং কন্ট্রোলার এগুলো সম্পর্কে কথা বলেছি। তবে আরেকটা বিষয় হলো এবং এই তিনটা জিনিসকে আমরা একসাথে কিভাবে নিয়ে এসেছি সেটা সম্বন্ধে বলেছি যে এখানে প্রথমে অ্যাপ মডিউল আসবে, মডিউলের ভিতর কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলারের ভিতর সার্ভিস ইনজেক্ট হবে এবং এই যে অ্যাপ ডট কন্ট্রোলার স্পেক্স আমি এটা আমার আমার প্রজেক্টে ব্যবহার করছি। খুব দারুণভাবে এখানে দেখেন টেস্টিং করা আছে। আমি এইখানে জাস্ট এখানে আপনার জাস্ট npm সরি npm টেস্ট লিখলে হবে আর কি, সম্ভবত রান টেস্ট লিখতে হবে না টেস্ট। এই যে টেস্ট করতেছে দেখেন অ্যাপ ডট কন্ট্রোল স্পেক নামে যতগুলো ফাইল থাকবে সবগুলোকে সে টেস্ট করবে। দারুণভাবে ইউনিট টেস্টিং করে দেওয়া আছে। জাস্ট এগুলোতে আমরা এরপরে যখন এটা তৈরি হয়ে যাবে, দেখছেন একটা টেস্ট পাস হয়ে গেল, বলছে যে এটা ডিফাইন করা হয়ে গেছে। প্রত্যেকটা সার্ভিসকে প্রত্যেকটা কন্ট্রোলারকে টেস্ট করতে পারি যে আমরা যেটা বানাইছি সেটা কাজ করছে কিনা। আচ্ছা যাচ্ছি কথা, আমি ওয়াশ মোডে ইয়ে করে দিলাম। এখন আমার কাজ হলো আমি ইন দ্য সেম ওয়ে আমার তো অ্যাপ মডিউল দিয়ে তো আমার আসলে অ্যাপ মডিউলে সার্ভিস টার্ভিস থাকবে না। এর কারণ হলো আমি জাস্ট সেখানে আমার মডিউল আমি আলাদা সার্ভিস তৈরি করবো। আমার এগুলো আসলে লাগার কথা না, তাই না? জাস্ট অ্যাপ মডিউলটা মেইন ডট টেক্সের সাথে লাগানো থাকবে এবং অ্যাপ মডিউলের সমস্ত মডিউল থাকবে, এটা হওয়া দরকার। ঠিক আছে। তো আপাতত যেহেতু এগুলো আছে থাক ডেমো হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখানে আরেকটা মডিউল তৈরি করব, সেটাকে আমি একটা ফোল্ডারের ভিতর নিয়ে নিই। এটা নাম দিলাম হলো বুকস। ওকে, বুক মডিউল বা বুকস দিলেই হবে। এখানে বুকস এর ভিতরে বড় হাতের বি আর কি, যাই হোক নামকরণটা ফ্যাক্ট না। এখন আমাকে প্রথমে আপনাদের মতো দেখেন, প্রথমে আমাকে একটা বুক মডিউল বানাতে হবে। বি ডবল ও কে বুকস দিলাম সবগুলো সময় বুকস ডট মডিউল ডট টিএস। এখানে সিস্টেম হলো এরকম ডট এমও ডি, যেটা নাম আপনাদের ফ্যাক্ট। তারপর বুক ডট মডিউল ডট টিএস, এটা একটা বুক মডিউল তৈরি করলেন। এটা মডিউল কিভাবে আমি ইয়ে করবো, জাস্ট এটাকে আমাকে একটা ক্লাস বা কিছুই না, জাস্ট আমি মডিউল ডিক্লোডটা এখান থেকে মডিউল ডিক্লোডটা এখান থেকে ইম্পোর্ট করে নিব। অটো ইম্পোর্ট হয়ে গেছে। আর এখানে আমার যে ক্লাসটা আমি তৈরি করব সেটা হলো বুক ক্লাস বা বুক মডিউল। বুক নামগুলো ইয়ে হয় ভালো। আচ্ছা, এটা আমার একটা সিম্পল বুকস মডিউল। আচ্ছা, মডিউল কাউকে এক্সটেন্ড করে কিনা, এক্সপোর্ট করতে হবে এটাকে আমার এখান থেকে, রাইট? করতে এখানে দিয়ে দিই এক লাইনে, তাই না? এটা জাস্ট আমি করলাম একটা আমার একটা মডিউল। তো এই মডিউলটাকে আমাকে অবশ্যই যে আমার ডেকোরেটর আছে এই মডিউল ডেকোরেটর দিয়ে র্যাপ করে দিতে হবে। এটা এরকম, এবং এইখানে আমার ইম্পোর্টস দিতে হবে একটা অ্যারে, সাজেস্ট করে সব একটা অবজেক্ট আর কি, কিছুই না। আর এখানে প্রোভাইডার্স থাকবে একটা অ্যারে, আর একটা কন্ট্রোলার্স থাকবে। আমি কিন্তু এটা কমন দিলে একবারই তৈরি হয়ে যেত, তারপরও আমি একটা একটা করে আপনাদেরকে বানাই দেখালাম। এটা একটা মডিউল হলো। আচ্ছা, এখন এটা আমি এক্সপোর্ট করছি, এটাকে কিন্তু আমি আমার অ্যাপ মডিউলে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। ইনপুট আমার এইখানে এটা হলো কি বুক মডিউল, বুক মডিউল এই যে ইম্পোর্ট হয়ে গেল, এবং কিন্তু এইখানে আমি বুক মডিউলকে ব্যবহার করতে পারবো। বুক রাইট। তাহলে আমার কিন্তু একটা মডিউল হয়ে গেল। দেখি এখানে যদি ওই মডিউলের কোনো কিন্তু ফাংশনালিটি নেই, বুক মডিউলের কোনো ফাংশনালিটি নেই, কারণ মডিউলে আমাদেরকে অবশ্যই থাকতে হবে কন্ট্রোলার, এবং কন্ট্রোলার ভিতরে থাকতে হবে সার্ভিস। তো আমার জাস্ট বুকসের ক্ষেত্রে কেবল মডিউল বানানো হয়েছে, আমি বুকসের ভিতরে এখন আমি বানাবো একটা কন্ট্রোলার। বুক ডট কন্ট্রোলার, কন্ট্রোলার দিতে পারি, লার দিতে পারি, যেটা শর্ট কন্ট্রোলার ডট টিএস। আচ্ছা, এটা নামের সাথে কোনো সম্পর্ক নাই। তো এখন কন্ট্রোলারটা আমার কি হবে, আমার এটা আসলে ওই একটা ডিক্রুটার্স আছে যেটা হলো কন্ট্রোলার্স, তাই না? কন্ট্রোলার, কন্ট্রোলার ডিক্রুটার। এই কন্ট্রোলারটা আমাকে জাস্ট একটা সিম্পল ক্লাস, এটাও সবই ক্লাস, এখানে এক্সপোর্ট ক্লাস বুকস কন্ট্রোলার, কন্ট্রোলার, এটা একটা ক্লাস এখানে, এবং একে আমি অ্যাট দ্য রেট কন্ট্রোল দিয়ে অ্যাট দ্য রেট
কন্ট্রোলার দিয়ে র্যাপ করে দেবো রাইট। ওকে, এবং এইখানে আমার কন্ট্রোলারের ক্ষেত্রে রাউট হবে, যেমন ওখানে অ্যাপ ছিল, তো এই যে আমার এই কন্ট্রোলারের ক্ষেত্রে রাউটিংটা বলে দিতে হবে যে আমার মেইন হলো অ্যাপ, মানে হলো প্রিফিক্স। এখানে এই কন্ট্রোলারের ক্ষেত্রে আমি বলে দিতে পারি যেহেতু বুক, আমি দিতে পারি হলো পিডব্লিউ, রাইট। আচ্ছা, তো এখন এই কন্ট্রোলারে আমাদেরকে অবশ্যই সার্ভিস নিয়ে আসতে হবে। একটা জন্য একটা সার্ভিস তৈরি করে নিই, বুক ডট সার্ভি ডট টিএস। ওকে, তো বুক ডট সার্ভিস ডট টিএসটা আমি ইয়ে করলাম। তো এইখানে সার্ভিস তৈরি করতে গেলে আমার যেটা লাগবে ডাটাবেস কানেকশন লাগবে, কারণ এখানে সার্ভিস থেকে ডাটাবেস থেকে এখান থেকে মূলত ডাটা কিন্তু আমি রিটার্ন করব। আমি জাস্ট একটু চেক করবো তোমার রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, তো এখনো ডাটাবেস আমি কোনো নিয়ে আসছি না, জাস্ট ডেমো আর কি। তো আমি এখানে এক্সপোর্ট করে দিচ্ছি ক্লাস বুক সার্ভিস, বুক সার্ভিআইসি সার্ভিস। ওকে, এটা আমার একটা বুক সার্ভিস হলো। তো এইখান থেকে আমি একটা এখানে মেথড তৈরি করলাম, সেটা হলো গেট বুক, রাইট। গেট বুক দিয়ে আমি একটা মেথড এখানে দিয়ে দিলাম, রিটার্ন দিলাম হলো টেক বুক, টেক একটা স্ট্রিং। ওকে, তবে এই যে এই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যেটা আসলে কি রিটার্ন করবে, এইগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত ইয়ে করবো। তো এটা আমার একটা সার্ভিস এক্সপোর্ট করা হয়েছে। তো এই সার্ভিসটাকে আমি ব্যবহার করব কোথায়, কন্ট্রোলারে। তো এখন আমি সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে অবশ্যই। ইম্পোর্ট বুক সার্ভিস অটোমেটিকলি সাজেস্ট করছে। আচ্ছা, বুক সার্ভিস এইটাকে এখন আমি যদি এখানে ব্যবহার করতে যাই, এইবার আসলে ডিপেন্ডেন্সি ইনজেকশন, এটা দারুণ ডিআই, যাকে ডিআই কন্টেইনার বা যেটাই বলেন না এরকম। তো আমাকে জাস্ট এর কনস্ট্রাক্টর মেথডের মধ্যে, এটা খুব সহজ আর কি লিখতে, যদিও। তো এখন আমাকে কি করতে হলো, আমাকে জাস্ট এইখানে যেহেতু এটা আমার এইখানে ব্যবহার করবো প্রাইভেট রিড অনলি, আমি দিলাম হলো এক যে কোনো নাম দিতে পারি, এখানে বুক সার্ভিস দিলাম, বুক সার্ভিস সার্ভি আইসি বুক সার্ভিস। এটা কাকে এক্সপ্লোর করবে, আমার যে বুক সার্ভিস উপরে আছে এটাকে, মানে থাকে না টাইপ করে দেওয়া হয় না যে বুক সার্ভিস টাইপের হবে। ওকে, এখন আমার জাস্ট এইখানে আমার কিছু মেথড ডিক্লেয়ার করতে হবে, যেটা কমন থেকে আমার নেজেস থেকে, এই কমন থেকে আমাদের অনেক কিছু আমরা ইম্পোর্ট করতে পারবো, ইম্পোর্ট করা লাগবে আর কি। আমি এই যে গেট নামে ডেকোরেটরটা দিয়ে, সরি গেট নামে ডেকোরেটর দিয়ে এইখানে আমি এখানে তো মেইন আছে বুক, আর এখানে দিব হলো যে গেট হেয়ার। ওকে, এটা আর এটা অবশ্যই আমার যে মেথডটা হবে এইদিকে সার্ভিসের সাথে মিল রাখতে হবে, গেট বুক এই নামের সাথে না, আসলে এই নামের সাথে না, এখন যেটা দিব এটার সাথে রিটার্ন দিস ডট, আমার যে ওই যে বুক সার্ভিসটা আমি নিলাম, বুক সার্ভিস ডট এই যে সাজেস্ট করছে এটা, ব্যাস আমার কিন্তু এখন একটা আমার সার্ভিস কিন্তু আপ অ্যান্ড রানিং হয়ে গেল। কোনটা, বুক সার্ভিসটা, এবং বুক সার্ভিসে কি রিটার্ন করবে আমার একটা সিম্পল ক্লাস। আচ্ছা, সার্ভিসটা কেমন আমার ফাঁকা ফাঁকা লাগছে, এখানে সার্ভিসে কি থাকে, ও আচ্ছা এই যে এবার সার্ভিসটা কিন্তু আমার ইনজেক্টেবল না করে দিলাম, যে সার্ভিসে এখানে ইনজেক্ট করলাম বুক কন্ট্রোলারে, এই যে ডিপেন্ডেন্সি ইনজেকশন করলাম, এটা কিন্তু আমার সম্ভব হবে না। কেন সম্ভব হবে না, আমার এটা কোনো ইনজেক্টেবল না, ঠিক আছে। আমাকে জাস্ট এই ইনজেক্টেবলটা ইয়ে করে @ দিয়ে ভুলে যাচ্ছিলাম আর কি, এগুলো তো অটো করে দেয় এই জন্য। আচ্ছা, তো আমি ইনজেক্টেবল এটা করে ফেললাম, এখন আমি জাস্ট এখন সুন্দর করে ব্যবহার করতে পারবো, এবং এখানে নিচে দেখাবেও যে আমার আসলে এই যে কি কি কন্ট্রোলার কাজ করছে। তো আমি যদি এখন আমার এই সার্ভিসটাকে ব্যবহার করতে চাই, তো বুক কন্ট্রোলে দেখি এখানে বুক লেখা থাকবে গেট হেড, আমি জাস্ট চেক করব যে এইখানে বুক প্লাস গেট হেড নামে কিছু আছে কিনা, ক্যান নট গেট বুক প্লাস গেট হেড, কিন্তু কেন, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এইবার দেখি আমি কি এখানে প্রোভাইড করেছি বুকস মডিউল, যে আমি ইয়ে করছি এখানে ইম্পোর্ট করছি বুকস মডিউলে, যে আমার কন্ট্রোলারটা কিন্তু ইম্পোর্ট করি নাই, তাহলে সেই জন্য সে রাইট পাবে কিভাবে, তাহলে এখানে আমার বুকস কন্ট্রোলার এটা ইম্পোর্ট করলাম, এবং এইখানে
বুকস কন্ট্রোলারটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এই কন্ট্রোলারটা আমার মডিউলের ক্ষেত্রে এই কন্ট্রোলের জায়গা হবে, আর মডিউলটা হ্যাঁ কন্ট্রোলার হবে, সার্ভিসের জায়গায় সার্ভিস হবে, রাইট। বুক মডিউল, হ্যাঁ। তো আমার এইখানে কন্ট্রোলারের জায়গায় বুকস কন্ট্রোলার হবে, বুকস কন্ট্রোলার। আর সার্ভিস আমি ব্যবহার করবো হলো এই বুক মডিউল কি সার্ভিস দিবে এই সার্ভিসটাও এখানে ইম্পোর্ট করে নিতে হবে। দাদা ভেজাল আছে, ভেজাল বলতে এই যে লিখতে হয় বুক সার্ভিস, এখন আমাকে প্রোভাইড করে দিতে হবে বুক সার্ভিস, না হলে সে বাইরে ব্যবহার করবো কিভাবে? আমি তো এটাকে বুকস মডিউলটাকে অ্যাপ মডিউল ব্যবহার করলাম, কিন্তু এটা তো সার্ভিস প্রোভাইড করতে হবে। ওকে, এবার দেখি। এই দেখেন বুক দেখাচ্ছে রাউট, যে হ্যাঁ সে এখন আমি এই রাউটও পাইলাম, তার মানে এখন আমার এই রাউটটাও কাজ করার কথা। অসাম, টেক বুক। তাহলে আমি নিজে কোনো উইদাউট এনি কমান্ড দিয়ে আমি একটা হলো বুক কন্ট্রোলার সার্ভিস এগুলো মডিউল তৈরি করলাম, এবং সেটাকে আমি অ্যাপ কন্ট্রোলার সাথে অ্যাড করলাম। তো এরকম আমি মডিউলগুলো তৈরি করব, এবং মডিউলগুলোকে আমার মেইন যে অ্যাপ কন্ট্রোলারের সাথে অ্যাপ মডিউলের সাথে অ্যাড করব। তার মানে ঘটনাটা হলো, আমি যদি এইখানে আরেকটু ক্লিয়ারিফাই করি, তো এটাকে আমার মডিউলের প্রোভাইডারের জায়গায় দিতে হবে। সার্ভিস এখানে দিব যে হলো প্রোভাইডারের জায়গায় লিখে দিই যে প্রো ভাইডার এখানে দিতে হবে সার্ভিসটা, আর মডিউলের এখানে কন্ট্রোলারের জায়গায় এটা এটা দেবো কন্ট্রোলারের জায়গায়, তাই না? কন্ট্রোলারের জায়গায় এটা হলো কন্ট্রোলার, আর সার্ভিস প্রোভাইডার। ওকে, এবার কন্ট্রোলারের জায়গায় যেখানে হবে কন্ট্রোলারের ক্ষেত্রে সেটাকে ইনজেক্ট করতে হবে, অটোমেটিক সেটা পেয়ে যাবে। এখন এই মডিউলটাকে আমার অ্যাপ মডিউলে, এরকম আরও যদি সেম মডিউল থাকে সেই মডিউলগুলো একটা একটা করে অ্যাপ মডিউলে হবে। এগুলোকে আমি ছোট করতে পারি, দেখি একটু ছোট করা যেত। সরি সরি, আচ্ছা এই যে আমার এরকম সেম টাইপের মডেল কিন্তু আরও থাকবে, এটা দিক সরে না। আচ্ছা হোক, আমি এই যে ড্রো ডট ডায়াগ্রামস ডট নেট এটা আগে ব্যবহার করি নাই, তবে এটা একটু ব্যবহার করলে খুব ভালো হইতো আমার মনে হয়, কারণ এখানে সুন্দর করে দেখানো যায়। এটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম করে আমি যেরকম দেখালাম যে জাস্ট আমাদের একটা একটা করে মডিউল তৈরি করতে হবে, যে পুরোটা একটা বুক মডিউল। এখন আমি এখানে আরেকটা তৈরি করব, সবগুলোই এই যে এখানে আমার অ্যাপ মডিউলে ইন্টিগ্রেট হবে। তো বেশি একই জিনিস বারবার না বলি, কিন্তু আপনাদের এই জায়গাগুলোতে যে সমস্যা থাকার কথা আমার মনে হয় একটু হলো ক্লিয়ার হবে, যে কন্ট্রোলারে আমি কেন এই যে এই লাইনগুলো ডিপেন্ডেন্সি ইনজেকশন জিনিসটা আসলে কি, আবার হলো ইনজেক্টেবল জিনিসটা কি, যে আবার আমি যে বুকস মডিউল তৈরি করলাম সেখানে আমাকে প্রোভাইড করে দিতে হবে যে এটা যেহেতু আমি এটা অন্য কন্ট্রোলারে ব্যবহার করবো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।